বন্ধুরা, ফুলকপি আমরা বিভিন্ন রকম ভাবে খেয়ে থাকি, কিন্তু ফুলকপির ভাপা আমরা কি কখনো খেয়েছি? হয়তো রেসিপিটা অনেকেই খাওনি, খেলে সারা জীবন মনে থাকবে। সাথে আবার চিংড়ি মাছ। তো রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপি ভাপা। প্রথমে দেখো, আমি কিছুটা ফুলকপি কেটে নিয়েছি, কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো তোমরা যতটা পরিমাণে রেসিপিটা বানাবে সেই বুঝে ফুলকপি নেবে। আমি একটা গোটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি, এতেই হয়ে যাবে। এবার ফুলকপিটাকে দেখো আমি একটু সেদ্ধ করে নেব। তো উনুনটা ধরিয়ে দেখো, কড়ার মধ্যে ফুলকপি দিয়েছি পরিমাণ মতো জল, স্বাদ মতো লবণ। এবার ঢাকনা চাপা দিয়ে দেখো 5 মিনিট ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি তুলে নেব। একদম খুব ভালোভাবে সেদ্ধ করার দরকার নেই, 5 মিনিটের মতো সেদ্ধ করলেই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি। ফুলকপিগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তবে একটা ফুটো ফুটো হাতা নিয়েছি, দেখো, যাতে ফুলকপির জলটা খুব ভালোভাবেই ঝরে যায়। সমস্ত ফুলকপি আমি একইভাবে জলের মধ্যে থেকে তুলে নেব। তোমরা বন্ধুরা অবশ্যই ফুলকপি ভাপা এইভাবে বানিয়ে খাবে, দেখবে একদিন খেলে সারা জীবন মনে থাকবে, এতটাই স্বাদ হয় খেতে। আর তোমরা চিংড়ি মাছ ছাড়াও রেসিপিটা করতে পারো, তবে চিংড়ি মাছ দিলে রেসিপিটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। চলো, ফুলকপিগুলো তুলে নিয়ে এবার জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর এখন দেখো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি একটু ভেজে নেব। 5 মিনিটের মতো দেখবে নাড়াচাড়া করলেই ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তেলের মধ্যে। কিন্তু খেয়াল রাখতে হবে ফুলকপিগুলো যেন ভেঙে না যায়। আচ্ছা, 5 মিনিটের মধ্যে ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে দেখো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। আর এইদিকে চিংড়ি মাছটা কেটে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, তোমরা কম বেশি নিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম কিছু মশলা, যেমন কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, সাদা সর্ষে বাটা, দিয়ে দিলাম নারকেল বাটা। এ কটা মশলাতেই হয়ে যাবে, আর বেশি মশলা এখানে লাগবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ব্যাস, এবার সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তবে এর মধ্যে সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবে, আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। তো সর্ষের তেলটা দেওয়ার পরে আমি সমস্ত উপকরণ চিংড়ি মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটা চামচ দিয়ে মেশাচ্ছি, তোমরা হাত দিয়ে মেশাতে পারো। দেখো চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার দেখো আমি চিংড়ি মাছটা কি করব, একটা টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে আমি পুরো রেসিপিটা বানাবো। দেখো বক্সের মধ্যে আমি সমস্ত চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার সমস্ত ফুলকপিগুলো চিংড়ি মাছের উপরে দিয়ে দিচ্ছি। তো সমস্ত ফুলকপি আমার দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার উপর দিয়ে হালকা করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিলেই হবে, আবার তোমরা নাও দিতে পারো। ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর উনুনটাও ধরে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছিলাম জল। তো জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার জলের মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে আমি 15 মিনিটের মতো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। 15 মিনিট মতো সেদ্ধ করে নিলেই হবে। দেখো ঢাকনাটা সরিয়ে নিলাম। আর বন্ধুরা, এবার একটা বাটির মধ্যে আমি পুরো রেসিপিটা ঢেলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। একদিন হলেও রেসিপিটা ট্রাই করো। নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।